আমেরিকার সবচেয়ে কুখ্যাত কারাগারগুলোর একটি ব্রুকলিন মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার। ভয়াবহ মাদক সন্ত্রাসী থেকে শুরু করে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীদের সদস্যদের এখানেই বন্দি করে রাখা হয়। অন্ধকার কক্ষে ভয়াবহ যন্ত্রণায় দিন কাটাতে বাধ্য হন বন্দিরা। এখন এই কারাগারেই রয়েছেন সদ্য সাবেক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার সহধর্মিণী। এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন মাদুরোকে মাদক এবং অস্ত্র চোরাচালানের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নোংরা পরিবেশ, বিদ্যুৎ বিভ্রাট সহ নানা কারণে কুখ্যাত এই কারাগার। সহিংসতা নিয়েও আতঙ্কে থাকেন বন্দিরা। ২০২৪ সালের জুনে এক বন্দি ছুরিকাঘাতে নিহত হন এবং এর ১ মাস পরেই আরেকজন বন্দি অভ্যন্তরীণ কোন্দরে মৃত্যুবরণ করেন। ২০১৯ সালে এক মারাত্মক বিদ্যুৎ বিভ্রাটে ১ সপ্তাহ ধরে বন্দিরা সম্পূর্ণ অন্ধকার এবং প্রচণ্ড ঠান্ডার মধ্যে অমানবিক জীবনযাপনে বাধ্য হয়েছিলেন। সেখানকার বন্দীদের পক্ষে দায়ের করা মামলায় উঠে এসেছে ভয়াবহ সব বর্ণনা। নিউ ইয়র্কের এই আটক কেন্দ্রটি গুরুত্বপূর্ণ বন্দীদের রাখার জন্য পরিচিত। এর আগে পপ তারকা আর কেলি, যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের সহযোগী সহ র্যাপার শন ডিডি কম্বোসকে এখানেই আটক রাখা হয়েছিল। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।